হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেসিস ফুড অ্যান্ড ট্রাভেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিফ কালাভুনা রেসিপি। কালাভুনা মানে কিন্তু মাংসগুলো ভাজা ভাজা করা নয়। নামটা কালাভুনা হলেও এটা কিন্তু খুবই জুসি এবং মজার একটি রেসিপি। আমি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে বিফ নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ। বিফের সাইজটা একটু বড় করে রাখলে রেসিপিটি ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, তেজপাতা 3-4টা ভেঙে দিয়ে দিলাম, দারুচিনি 3-4টা, কালো গোলমরিচ 8-10টার মতো, লবঙ্গ 4-5টা, এলাচ 5-6টা একটু ভেঙে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়। জয়ত্রী ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনে গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 1 কাপ পরিমাণ, এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো মশলা মাখিয়ে নেব। এর ভিতর আমি আরো দিয়ে দিচ্ছি কালাভুনা মশলা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। আবারও ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই ঢাকনা দিয়ে কষাবো। মাংসের নিজস্ব যে পানি আছে সেটা দিয়েই আমি মাংস সিদ্ধ করে ফেলব। আধ ঘন্টা আমি মাংসগুলোকে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি গুঁড়া 1 চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচ। এখন আমি আবার
আবার ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। এখন আমি আরেকটি পাত্রে ফোড়নের জন্য একটি প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর ভিতর এখন আমি 6-7টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি 1 টেবিল চামচ, এবং আদা কুচি 1 টেবিল চামচ। এখন আমি এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত লাল রং ধারণ করছে। এখন আমি ফোড়নটাকে মাংসের ভিতরে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব, যাতে করে ফোড়নের ফ্লেভারটা সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে যায়। এখন আমি লাস্ট পর্যায়ে এসে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি আবার 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কালা ভুনা এখন পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সফট হয়েছে এবং ভিতরে কিন্তু জুসি ভাবটা আছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।